আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার চলে আসলাম একটি সুন্দর রেসিপি নিয়ে। আমি প্রায় ২-৩ মাসের মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যে কোনো একটি সমস্যার কারণে। তো আজকে আমি একটা ইলিশ মাছের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি আগের মতো আপনারা পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলি আগের থেকে আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম। তো এগুলাকে পরিষ্কার করে নেব এখন। আর এখানে কচুরমুখী নিয়েছি। এগুলো খুব বড় সাইজের কচুরমুখী। এখানে বড় বড় সাইজের কচুরমুখী পাওয়া যায় আসলে। তো এগুলোকে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে ইলিশ মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এখন কচুরমুখী আর ইলিশ মাছ আমি রান্না করব। আর এগুলো রান্না করার জন্য প্রথমে আমি কচুরমুখীটা সিদ্ধ করে নেব। তো তার জন্য এই পাত্রে আমি পানি দিয়েছি, বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এখানে দিয়ে দেবো একটু লবণ। তো আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ি। তো এটা দিয়ে তারপর আমি এটা সিদ্ধ করে নেব। আর এইদিকে আমি ইলিশ মাছটাকে লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে লবণটা ভেতরে ঢুকে ভালোভাবে। এই জন্য আমি ইলিশ মাছটাকে সবগুলোকে সুন্দরভাবে লবণ এভাবে মাখিয়ে নেব। এখন আমি লবণ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার পানিটা বলক চলে এসেছে। আমি এখন কচুরমুখীগুলি দিয়ে সিদ্ধ করে নেব। সবগুলো কচুরমুখী আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে সিদ্ধ হতে দেব। কচুরমুখীগুলি আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। 80% মতো সিদ্ধ করে নিয়েছি, যাতে পুরোপুরি গলে না যায়, তার জন্য সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব একটু পানি। হালকা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দেব একটু হলুদ, মরিচ এবং শুকনো মরিচের গুঁড়া, সব কিছু একদম মেশানো একটা মশলা। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো। এগুলো দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এভাবে সুন্দর করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে এবং সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি কচুরমুখীগুলোকে। এটা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমরা কাঁচা মাছই রান্না করি ইলিশ মাছটা। ইলিশ মাছটা কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, ভাজলে ওরকম স্বাদ থাকে না। আর যেহেতু এটা পদ্মার ইলিশ, তো এটা খেতে আরও সুস্বাদু লাগবে। তো এভাবে আমি সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন ঢেকে তারপর রান্না করব। আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আর বেশিক্ষণ এভাবে রাখবো না। এটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার বাসায়। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন ঢেকে দেব। তো এখন চুলা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা খেতে আসলেই অসাধারণ।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। সবাইকে সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। আর সবাইকে আসসালামু আলাইকুম।